আজ সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তো প্রথমত তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1.5 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মশলা কষানো হয়ে গিয়েছে, যেই তেলটা উপরে ভেসে উঠেছে তখনই আমি দিয়ে দিলাম আলু। তো আলুটা কিছুক্ষণ কষিয়ে নিব। তো আলুটা দেখে আমার মন চাচ্ছে যে আলু সিদ্ধ করে খাই। তো আমাদের কুমিল্লাতে তো আলু সিদ্ধ এক পর্যায়ে নাস্তাই খায়, আপনারা হয়তো বা অনেকেই জানেন না। আলু সিদ্ধ খেতে যা মজা কি বলবো। তো আপনাদের মাঝে শেয়ার করব একদিন আলু সিদ্ধ করা। তো আমাদের জমির আলু উঠুক, তারপর একদিন শেয়ার করব আপনাদের মাঝে আলু সিদ্ধ করা। তো আলুটা উঠতে উঠতে তা আপনার প্রায় রোজার ভিতরে উঠবে, এরকম একটা অবস্থা। কিছু করার নেই, ওই সময় হবে তখন উঠার আলু। তো মা বলতেছিল যে আলু তোলার সময় আমাদের বাড়ি। আমি বলতেছিলাম যে না, রোজার ভিতরে কোথাও যাব না, শ্বশুর বাড়িই থাকবো। তো এই যা কথা বলতে বলতে আমার আলু কষানো হয়ে গিয়েছে, এর ভিতরে আমি দিয়ে দিলাম টমেটো। তো আমার ভাই আবার জমির ভিডিও করে তারপর আমাকে দিয়েছে। তো আপনাদের মাঝে একদিন শেয়ার করব আমাদের আলু গাছ কেমন হয়েছে জমিতে, তাই দেখাবো আপনাদেরকে। তো আমার মা বলতে আছে, আমার শিফা মা নাকি আলু লাগিয়ে দিয়ে আসার কারণে আলু নাকি অনেক ভালো হয়েছে। তো এর ভিতরে আমি দিয়ে দিলাম সিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যেন তরকারিটা হয়ে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেখেন কড়াইটা কত ঝকঝক করছে। তো এটা আমি অনেকক্ষণ মেজেছি বালি দিয়ে, তার জন্য এরকম সাদা হয়েছে আর কি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম, বলক এসে গিয়েছে। তো মাকে আমি বলেছিলাম, মা কড়াইটা বালি দিয়ে মাজলে পরিষ্কার হবে, বালি কোথাও আছে? তো বলতেছিল মা আমাকে এনে দিয়েছে আর কি। তো বালি দিয়ে আপনারা যদি কিছু ময়লা হয় তো বালি দিয়ে এভাবে মাজতে পারেন, তাহলে এরকম পরিষ্কার হবে। তো এদিকে আমার তরকারিটা ভিতরে মাছ দিয়ে দিচ্ছি, মাছগুলো আগেই ভেজে রেখেছিলাম। তো আমার শাশুড়ি মা তো মাথা খেতে খুবই পছন্দ করে। তো মাথা খাওয়ার মতো আজ কেউই নেই, মা নেই ঘরের ভিতরে, শুধু আমার বাবা আর আমি আর শিফা মা। তো আমার শ্বশুর, অন্য ঘরের শ্বশুর এসে বলতেছে যে, মানে জান্নাতির বাবা বলতেছে যে মারিয়া কত সুন্দর মাছ রান্না করেছে, বড় মাছ। তো আমি কাকাকে দিয়ে দিব এই মাথাটা। তো আমার কাছে অত ভালো লাগে না মাছের মাথা খেতে। তো এই যে আমি তরকারিটা নামিয়ে নিলাম, আমার তরকারি হয়ে গিয়েছে। তো আমার তরকারি রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।